আজকের দিনের নায়ক ইফতি তিনি আছেন আমাদের সাথে। 438 মিনিট উইকেটে ছিলেন, 291 বল ফেস করেছেন, রান করেছেন 109, স্ট্রাইক রেটটা 37। প্রপার টেস্ট ক্রিকেট ব্যাটিং বলতে যেটা বোঝায় ঠিক সেটাই আমরা আপনার কাছ থেকে দেখেছি। কতটুকু হ্যাপি আসলে ইনিংসটা খেলতে পারে? হ্যাঁ, প্রথমে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। প্রথম ম্যাচটা খেলতে পারি নাই, নিজের কাছে একটু ছিলাম। অনেকদিন পরে ইনজুরি থেকে ফিরছিলাম, প্রিমিয়ার লিগের পরে প্রায় 1.5 মাস পরে ইনজুরি থেকে ফেরার পরে প্রথম ম্যাচে আসার পরে মানে আমার একটু হাতে একটু ব্যথা ছিল আর ব্যাটিংটা ওইরকম ছিল না। পরে কোচ সবার সাথে আলাপ করার পরে তারপর নেটে একটু ভালোভাবে ব্যাটিং করছি, এই কয়েকদিন প্রিপারেশন নিচ্ছি ভালো করে, ইনশাল্লাহ এটা ট্রাই করছি। প্রথমে আর্লি উইকেট পড়ে গেছে, একটু চাপ ছিল, উইকেটটা একটু খারাপ ছিল। পরে ওটা অ্যাবজর্ব করে নিজে প্রায় চেষ্টা করছি যে দলের জন্য কিছু করব, ওটাই। 58 রানে যখন 5 উইকেট পড়ে যায় তখন পুরোপুরি প্রেশারটা বাংলাদেশের উপরে, এবং বাংলাদেশ টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত বেছে নিয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মনে হচ্ছিল যে ওই সিদ্ধান্তটা বুমেরাং হয়ে ফিরে আসছে, তখন কি কথা হচ্ছিল আসলে মঈনের সাথে? না, প্রথম আর্লি উইকেট পড়ে গেছে, একটু প্রেশারে ছিলাম আমরা। পরে আমি আর মঈন ভাই কথা হয়েছিল যে ভাই আমরা যতটুকু ক্যারি করা যায় চেষ্টা করি, বাকিটা আল্লাহর হাতে, আমরা আমাদের খেলাটা করি, যেটা ভাগ্যে আছে ওটা হবেই, আমরা আমাদের চেষ্টাটা তো চালা যেতে পারি। হ্যাঁ, এটাই হবে। পরে আস্তে আস্তে উইকেটটা ভালো হয়েছে, ওরাও মোরালি ডাউন হয়ে গেছে আমরা দুইজন পার্টনারশিপ করাতে। পরে দিনের শুরুটা দুটো খুব সুন্দর কাভার ড্রাইভে করেছেন, তবে সময় যত গিয়েছে এবং বাংলাদেশ যখন বিপদে পড়েছে স্ট্রোক খেলা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন, সেই সময় মাথায় কি কাজ করছিল? স্ট্রোক আপনি খেলতে পছন্দ করেন, তবে আজকের সিচুয়েশনটা ভিন্ন ছিল, মানিয়ে নেওয়ার ব্যাপার তো ছিল। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি প্রথমে উইকেট যাওয়ার পরে একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে আর্লি 5টা উইকেট পড়ে গেছে। তখন নিজের কাছে ছিল যে একদম বাজে বল যেটা ওটা করবো, বাইরের বল কোনো পুশ করবো না, জাস্ট একদম বাজে বলটার জন্য ওয়েট করছি, ওটার জন্য ট্রাই করছি, 2-3টা শটের জন্য ওয়েট করছি। ওই 2-3টা বলে পাইছি, আল্লাহর রহমতে সবকিছু ওখান থেকে ক্যারি হয়েছে। আপনাদের ব্যাটিং লাইন আপের দিকে যদি আমরা তাকাই, শুরুতে আপনি লেফট হ্যান্ডেড, বাকি সবাই আসলে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, এবং আপনার ক্রিজে থাকাটা সাউথ আফ্রিকান বোলারদেরকে অনেক প্রেশার ক্রিয়েট করেছে। এন্টুলি তাদের একমাত্র স্পিনার, মনে হয় যে তারা একজন স্পিনার শর্ট ছিল, এবং এই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা আপনাদেরকে একটু এগিয়ে দিয়েছে। যে আমি যে ওটা বলবো না শিওর, প্রথম ম্যাচে ওরা একটা স্পিন নিয়ে খেলছে, পার্ট টাইম অফ স্পিনার ছিল, বাট লেফট আর্ম খেলা নেই। এই ম্যাচেও তারা সেম করছে, পেস অ্যাটাক, এবং কি একজন মেইন স্পিনার, ওটা ভালো বল করে। আর আমি লেফটি, আমি প্রথম একটু আর্লি উইকেট একটু ধরতে ছিল, বাউন্স করতেছিল, তখন ট্রাই করছিলাম যে উইকেটে থাকা, উইকেটের বিহেভিয়ার কিরকম। পরে আস্তে আস্তে উইকেট যখন রোদ উঠছে, ভালো হয়ে গেছে, তখন ইজিলি আমি ওটা কভার করে গেছি। একেবারে শেষ প্রশ্ন, সেঞ্চুরি করেছেন, যেটা শুরুতেই বলছিলাম, প্রায় 450 মিনিট ক্রিজে ছিলেন, প্রায় 300 বল ফেস করেছেন, তারপর শেষ বিকেলে আউট হয়ে আসাটা কি আফসোসের কারণ কিনা? কারণ কালকে যদি নতুনভাবে শুরু করতে পারতেন হয়তো আরো বড় করতে পারতেন। হ্যাঁ, প্রথমে আলহামদুলিল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু নিজের কাছে ছিল যে আজকের দিনটা কভার করে ইনিংসটা আরো বড় করার। 150-200 আমার ওই প্ল্যান ছিল, বাকিটা আল্লাহর হাতে যা দিছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ইফতি, থ্যাংক ইউ ফর জয়েনিং আস। দর্শক, আমাদের সাথে ছিলেন ইফতি, এবং বলছিলেন যে শেষ বিকেলে আউট হয়ে আসাটা নিশ্চিতভাবে কিছুটা আফসোস তার মনে জন্ম দিয়েছে। 150-200 রান করার একটা টার্গেট ছিল, তারপরও যে ইনিংসটা তিনি খেলেছেন সেখান থেকে শেখার আছে অনেক কিছু। প্রায় 450 বল ফেস করা, প্রায় 450 মিনিট উইকেটে থাকা, প্রায় 300 বল ফেস করা, যখন 5টা উইকেট আর্লি চলে গেছে, খুবই ডিফিকাল্ট একটা কাজ ছিল, এবং সেটাই দারুণভাবে করে দেখিয়েছেন মিরপুরের এই 22 গজে ইফতি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.